হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। তো তোমরা কেমন আছো সবাই? তো সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। আর দিনটা ছিল 31শে ডিসেম্বর, লাস্ট মানে বছরের লাস্ট দিন। তো আমি চলে গিয়েছিলাম যোগা ফ্রেন্ডদের, মানে যোগা কিছু ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে একসাথে একটা গেট টুগেদার পার্টি মতন করা হয়েছিল। তো গার্লস পার্টি বলা যায়। তো সেখানে চলে গিয়েছিলাম, আর এসেই দেখলাম মোটামুটি সবাই কাজে লেগে পড়েছে। তো চলে এসেছিলাম মানে বিকেলবেলা, দুপুরের পরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম। আর এখানে রান্নাবান্না হবে। তো এখানে বাচ্চা কাচ্চারা, মানে প্রত্যেকেরই বাচ্চা কাচ্চা রয়েছে আমাদের। তো তারা একটাভাবে খেলাধুলো করছে। এখানে মামেরও ঠান্ডাও লাগিয়ে গেছে। তো আর ওই দিদি বলা যায়, বা কেউ আমাদের থেকে একটু বড় বা একটু সেম এজ সবাই রয়েছি। তো সবাই মিলে একটা গেট টুগেদার পার্টি করা হবে সেই প্ল্যানেতেই আসবো না করা হয়ে তারপরে আলটিমেটলি ভাবা হলো না যাই। প্রীতম আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে। তো ও ও থাকবে না, প্রীতম আমাদের ছেড়ে দিয়ে গিয়েছে। অ্যান্ড দেন এখানে এসে মাম তো ওদেরকে বন্ধু পাঠিয়ে নিয়েছে। যদিও মামের থেকে অনেকই বড় ওরা, মানে 7-8 বছর বয়স সের বেশি সব। তো ওরা এসে এখানে ড্রয়িং ফ্রয়িং করছিল। অ্যান্ড আজকেরে আমি একটু হালকা ফুলকা মেকআপ দিয়ে চলে এসেছি। আর বেশ ঠান্ডাই পড়েছিল, আমি এতটা বুঝতে পারিনি বাইরে এরকম লেভেলের ঠান্ডা চলছিল। যদিও একটা জ্যাকেট পরেছি আর একটা হাইনেক পরে এসেছি। বাট মামের জন্যও আনা হয়েছে, বাট সেই মোটা কলের একটা সোয়েটার টোয়েটার কিছু আনা হয়নি। আর এটাও একটা ফ্রেন্ড, তো সে দুপুরবেলা কিছু খায়নি, তো এসে খাচ্ছে আর রিভিউ দিচ্ছিল। তো আমি আর কোনো কারোরই ভয়েসটা নিইনি, আমি টোটালটাই ভয়েসে দিয়ে দিয়েছি। তো কারণ এখানে অনেক ইয়ার্কি টিয়ার্কি মারা হচ্ছিলো। তো দেন তারপর প্রত্যেকের মানে একসাথে কাজ বাজ করা হচ্ছিলো। আমিও এখানে কাটাকুটি এসেই মোটামুটি একটু ছেড়ে নিলাম ড্রেসটা, মানে ড্রেস পরেছিলাম তার উপরেই একটা নাইটি গুলিয়ে নিয়েছি। বেশ ঠান্ডাই পড়েছে আর আমি এখানে একটু কাটাকুটি করে নিলাম। তো সব ক্লিপ নিইনি, মানে নেওয়া সম্ভব হয়নি, কারণ মানে গল্প করতে লাফালাফি করতে সত্যি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপরে একটা টাইমে কী বলবো, ফোনের চার্জটাও কম ছিল, তো সেই জন্য। আর মামকেও দেখতে হচ্ছিলো, খাওয়াতে হচ্ছিলো, সেই হিসাবে অনেকটাই নেওয়া হয়নি। তাও যে কটা ক্লিপ নেওয়া হয়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের বছরটা কেমন কাটলো, মানে নতুন বছরটা কাটালে 31শে ডিসেম্বর, মানে লাস্ট আর ফার্স্টটা। তো এই দিকে কিন্তু কাঠের জালেতে এইরকম রান্নাবান্না বসে গিয়েছিল। আর আজকের মেনুটায় ছিল, মানে এটা ছিল মানে মুরগির যে চামড়া ছাট, যেটা মানে ওখানে গিলে মেটে তারপরে হচ্ছে ডানা পা ছাল এইগুলো কষানো হচ্ছিলো। তো সবে কষানো চলছিলো, তো সেই জন্য এইগুলো সাদা সাদা দেখতে পাচ্ছ, বাট খেতে খুব সুন্দর হয়েছিলো। বাট আমি আলটিমেটলি সব ভিডিওগুলো নিতে পারিনি, যখন খাওয়ার সময় তখন খেতে ব্যস্ত হয়েছিলাম। আর এটা 3 তলার ছাদেতে দিদি এখানে এরকম ব্যবস্থা করেছিল। তো দাদা তো দুবাইতে থাকে, আর দুবাই থেকে এই গালিচাগুলো নিয়ে এসছে। এত সুন্দর কারুকার্য আর এত সুন্দর কোয়ালিটি, কী বলবো। তো এনিওয়েজ, আর এখানে বাচ্চারা এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে একটু আধটু। এখানে এই যে ছাট একটুখানি করেছে, কষিয়ে নিয়েছে, আর এরা যারা খেতে পারে, তো বাচ্চারা, তো তারা খাচ্ছিল। আর ওদের জন্য করা হয়েছে এই যে পকোড়ার ম্যাগনেশন করা আছে, মানে ম্যাগনেট করা রয়েছে। আর আমরা খাচ্ছিলাম হচ্ছে গ্রিন টি। আর এখানে এই যে রান্না কষতে কিন্তু একদম সন্ধে হয়ে গেছে। এখানে রীতিমতন গল্প গাছা চলছিল, আর তার মধ্যেই রান্নাবান্না চলছে, কাটাকুটি চলছে, খাওয়া দাওয়া চলছে, এই হচ্ছিল। আর তার সাথে চলে এসেছে পকোড়া, মানে চিকেন পকোড়া করা হয়েছিল। আর ভেজ পকোড়াও অল্প করে করা হয়েছিল। মানে পপাদির মাসি তো চিকেন খায় না, তো তার জন্য ভেজ পকোড়া হয়েছিল। আর এই যে ওখানে ঘরে খাচ্ছিলাম, মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। তারপরে এদিকে এই কাঠের জালে রান্না হচ্ছিল, এখানে চিকেনটা কষানো হচ্ছিলো। তো এই যে একদম ধোঁয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে এসে সব খাওয়া দাওয়া হচ্ছিলো আর গল্প করা হচ্ছিলো, ফোনেও মানে সমস্ত কিছু শেয়ার টেয়ার করা হচ্ছে, এই হচ্ছিলো আলটিমেটলি। তারপরে উপরে গিয়ে সব রান্না বান্না কমপ্লিট করে, এটা একটু রাত হয়ে গিয়েছে, মামকে খাইয়ে দাইয়ে বিরিয়ানি হয়েছিল আর দেশি মুরগি হয়েছিল। মানে কোনো কিছুই আর দেখানোর সময় পাইনি, কারণ মামকে খাওয়াতে ঘুম পাড়াতে, কারণ সারাদিন ধরে লাফালাফি করেছে।
তো মামকে ঘুম পাড়িয়ে টাড়িয়ে দিয়ে উপরে এসেছিলাম। তো মাঝে মাম আবার চলেও এসেছিল, কান্নাকাটি করেছিল, একাও নিচে ছিল। তো এখানেই দেখতেই পাচ্ছ মানে ঠিক রাত 12টা বাজতেই মানে পুরো চারদিকটা এত সুন্দর সমস্ত বাজি ফাটছিল কি বলবো। আর মাম এখানে চলে এসেছে উপরে, আর বেশ হাওয়া দিচ্ছিল আজকে, মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল আর হাওয়াও দিচ্ছিল। তো ওই ছাদের মধ্যে ছিলাম যেহেতু 3 তলায়, তো সেখানে খুব হাওয়া চলছিল। তো মামকে একদম জড়িয়ে কম্বল টম্বল দিয়ে আমি ওখানে বসিয়ে দিয়েছিলাম, ওকে লাফালাফি করতে দিইনি কারণ ওর বেশ ঠান্ডাটা লেগে গেছে। আর এত সুন্দর চারদিকটা মানে আমি মানে এই মুহূর্তে ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট ওইখানে দাঁড়িয়ে মারাত্মক আওয়াজ হচ্ছিল, হেবি সুন্দর লাগছিল কি বলবো। তো সবাই মিলে এখানে নাচাগানা হচ্ছে, গল্প খাওয়া দাওয়া চলছিল। তো যাই হোক, এটা গার্লস পার্টি মতন হচ্ছিল। তারপরে মাঝরাতে 12টার মানে পরেই আমরা কিন্তু একটা কেক কেটে নিয়েছিলাম। আর এটা আমাদের একটা ফ্রেন্ডদের তরফ থেকেই ছিল, সে নিজেই বেকারির কাজ করে, তো সে নিজেই বানিয়ে এনেছিল। কেকটা খেতে দারুণ হয়েছিল। তো দিনটা তো ভালোই কেটেছে, মানে শেষ আর শুরুটা বেশ ভালোই হয়েছে। তো সবাই মিলে কেক কাটাকাটি এবং নিজেরা অনেকটাই এনজয় করা হয়েছে। আর রাত্রেবেলায় কিন্তু মানে সব খাওয়া দাওয়ার পরে কিন্তু আর পেটে একটুও জায়গা ছিল না, এত টায়ার্ড হয়ে গেছি, রাত অনেকটাই হয়ে গেছে। তারপর রাত্রেবেলা আমরা বসে সবাই মিলে একটু গল্প গাছাও করা হয়েছে। তো আলটিমেটলি সেদিনকে কিন্তু সেইভাবে আর বিরিয়ানিটা টেস্ট খুব বেশি করা হয়নি, পরের দিন খাওয়া হয়েছে। আর পরের দিনের খুব একটা বেশি ক্লিপ তোমাদের সাথে মানে নেওয়াই হয়নি একদমই, পুরো ফোন আউট করে রেখে দিয়ে আরেক করছি। আর এই দেখো কেক খাওয়াই থেকে বেশি মাখামাখি হয়েছে। তো পরের দিনও কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া মানে পরের দিনের কোনো কিছুই ক্লিপ নিইনি, অনেক ক্লিপই ছিল। মানে তারপরে মামকে উইশ করলাম, তারপর মামকে একটু কেক খাওয়ালাম, অ্যান্ড দেন তারপর আমরা শুয়ে পড়েছিলাম। অ্যান্ড এটা ছিল পরের দিনের ক্লিপ, বাড়ি থেকে চলে যাওয়ার সময় খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরলাম। তো রাস্তার মধ্যে ছিল প্রচুর জায়গায় এরকম গোশালা করা হয়েছিল, আর বেশ ভালো করেই একটা ছোট মেলা চলছিল। মেলাটা ছোট নাম দেওয়া হয়, বাট মেলাটা বেশ বড় সড়োই মেলা। তো আর মেলাতে আর ঢুকিনি, তো বাড়ি যাওয়ার তাড়া ছিল। তো যাই হোক, দিনটা বেশ ভালো কেটেছে। তো এটা বাইকে করে যেতে যেতে ভিডিও, এখানে এই চার্চেতেই মেলাটা চলছে, বেশ বড় সড়ো মেলা। তো ঢোকার ইচ্ছা ছিল, বাট সেই সময় আর শরীর টানছিল না সত্যি কথা বলতে। আর এই পাশে দেখতেই পাচ্ছ বেশ ভালো করে গোশালার যে ডেকোরেশন, এখানে 25শে ডিসেম্বর যেরকম হয় সেই রকমই হয়েছিল। তো তোমাদের সবার কেমন কাটলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বছরে এগেন খুব ভালো করে কাটুক বছরটা, আর মানে সেটাই আশা করছি। তো টাটা, বাই বাই, সুস্থ থেকো, সাবধানে।